আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে। এর মধ্যে কিন্তু সকালে নাস্তা করে পুরো ঘর গুছিয়ে নিয়েছি। এখন চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করবো ডাল আর করলা ভাজি, সাথে মাছ থাকবে। এদিকে আমি চুলায় রান্না বসিয়ে দিলাম, আর পাশাপাশি ঘরের টুকটাক কাজগুলো একটু করে নিচ্ছি। কারণ দেখা যায় রান্না বসাতে গিয়ে কিন্তু অন্য কাজগুলো হয় না। তাই আমি এক চুলায় রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে আমার হাতের কাজগুলো একটু করে নিচ্ছি। এই তো আমার কিচেনের একটার কিন্তু বেহাল দশা। এখন আমি একটা একটু গুছিয়ে নিব। এই তো আমি আমার কিচেন র্যাকটাও কিন্তু গুছিয়ে নিলাম। তো এরই মধ্যে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিলাম। রান্নার পাশাপাশি আমি আমার রুমটা একটু গুছালাম। এদিকে আমার রান্নাটাও একটু হয়ে আসতেছে। সারাদিন এত কাজ করি, তবুও এত কাজ করতে আসে জানি না। তো আমি ডালের বাগার দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেলে ভাত চুলায় দিয়ে ফেলবো। এক পাশ দিয়ে চুলায় রান্না বসাইছি, অন্য পাশ দিয়ে আমি ঘর গোছাচ্ছি, আবার থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। কারণ দেখা যায় রান্নার সাথে সাথে যদি থালা বাসনগুলো ধোয়া না হয় তাহলে কিন্তু অনেক কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আমার ভিডিওতে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। এদিকে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ডালে বাগারটাও দিয়ে দিচ্ছি।
তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে আমাকে কিন্তু কমেন্টও করতে পারেন। আপনারা কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও বানাতে আরও উৎসাহী হব। কোনো কিছু ভাজাভাজি করতে গেলে এত বেশি চুলায় তেলের ছিটা করে সব কিছু একদম বিস্কি হয়ে যায়। তাই আমি চেষ্টা করি রান্নার সাথে সাথে কিন্তু চুলাটা মুছে ফেলার। দেখবেন আপনি গরম গরম চুলাটা কিন্তু একটু মুছে নিলে আপনার চুলার ইয়েটা খুব সুন্দর থাকে। এই তো আমার ডাল রান্নাটাও কিন্তু শেষ। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে। এই তো আমার রান্না কিন্তু শেষ। এখানে আমি ভাত বসিয়ে দিলাম, তারপরে এগুলো কালকের মাছ আর মাংস ছিল, এগুলো একটু ভাজা ভাজা করে ফেলবো। আর এদিকে আমার করলা ভাজি। এই তো আমার ডাল রান্না শেষ। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।